ফোর লাইনের চক্করে বাবার বাড়িতে একদম চিনতেই পারতেছিলাম না। তো ঘর দুয়ারলায় আফসোস এত বেশি লাগে না, আফসোসটা লাগতেছে কবরস্থানের জন্য। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো বাবা মার জন্য ঈদের কিছু শপিং করে আনলাম শহর থেকে। আজকে বাবা মাকে দিতে যাব ঈদের আগের দিন। আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি কিন্তু খুব বেশি দূরে না। আগে কিন্তু ভাড়া ছিল 20 টাকা, আর এই 20 টাকা বাড়তে বাড়তে এখন 40 টাকা হয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে শুধু কি বাবা মার জন্য জামা কাপড় নিয়ে যাব না একটা ঠান্ডা ঠান্ডা তরমুজ নিয়ে যাব। এগুলো তো এখন গরম, ফ্রিজে রাখলে অবশ্যই ঠান্ডা হয়ে যাবে। তো চলেন আপনাদেরকে আজকে একটা টিপস দেই, তরমুজ, লাল তরমুজ কিনে একটা টিপস। এই যে একটা ফুল দেখতেছেন না, এই যে নিচের এই ছোট্ট ফুলটা, তরমুজ যে সময় কিনবেন অবশ্যই এই ফুলটা একদম ছোট্ট দেখে কিনবেন, কারণ যত ফুলটা ছোট্ট হবে অতই কিন্তু তরমুজটা বাতি হবে আর ভিতরে অনেক অনেক লাল হবে। তো হয়তো বা অনেকেই জানেন এই ব্যাপারটা, কিন্তু যারা যারা জানেন না তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আমিও জানতাম না, কিছুদিন আগে জানলাম, তো অবশ্যই আমার সাবস্ক্রাইবারদেরকে একটু জানালাম। আর এই যে ফোর লাইনের কাজ চলতেছে, আর এই যে রাস্তার এপার থেকে তো আমার বাবার বাড়ি একদম ছিনাই যাইতেছে না। হায় রে, ফোর লাইনের চক্করে আমার বাবার বাড়ি পুরো শেষ। তো আসলে খারাপ লাগতেছে এই কবরস্থানের জন্য। এই যে রাস্তার পাশে এখানে কিন্তু কবরস্থান, এই কবরস্থানের পুরা কবরস্থানের উপর দিয়ে কিন্তু মেন রোড যাবে। তো রাস্তার পাশে আগের দিনে দাদা হিজারা কবরস্থান দিছে, যেহেতু কবরে থাকা ব্যক্তিরা খুবই অসহায়, রাস্তার পাশে কেউ গেলে দোয়া পড়লে সালাম দিলে কবর আজাবে একটু মাফ হয়। তো আমি বাবার বাড়িতে আসলাম, কিছুক্ষণ বসলাম, এখন বাবার জুতা পায়ে দিয়ে চলে যাবো। আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে যার সাথে দেখা না করলে আমার একদম হেডের হাত হজম হয় না। তো সে কিন্তু আমার ছোট্ট কালের বেস্ট ফ্রেন্ড, বড় কালের বেস্ট ফ্রেন্ড না, ছোট্ট কালের বেস্ট ফ্রেন্ড। আমরা দুইটা একটার সাথে একটা চুল ছোলাছুলি করি, তবু আমাদের বন্ধুত্ব বজায় রাখি। আর এইদিকে আমার ছোট্ট একটা ভাই যেগুলো বানায় সেগুলো নাকি 30 ফিট। আর এই যে আমার মুটকি বান্ধবী, এই যে লজ্জা পাইতেছে আসলে ক্যামেরার সামনে আসতে।